গ্রামের নাম পলাশপুর। এখানে মহেশ নামের এক গরিব কৃষক থাকত। জমিদার বাবুর ইচ্ছা তার একমাত্র ছেলের সঙ্গে মহেশের মেয়ের বিয়ে দেওয়ার। মহেশের মেয়ে ছিল খুবই সুন্দরী। তার যেমন রূপ তেমন গুণ। জমিদার বাবু বিয়ের প্রস্তাব নিয়ে মহেশের কাছে গেল। মহেশ, আমার প্রস্তাবে তুমি রাজি আছো তো? জমিদার বাবু, আমি খুবই গরিব মানুষ। মহেশ, থামো থামো, সে সব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। বিয়ের সমস্ত খরচ আমি বহন করব। তুমি কেবল মাত্র 100 কাঁসার থালা গ্লাসের ব্যবস্থা করে রেখো, তাহলেই হবে। 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়ে দিয়ে আমার ঘরে নিয়ে যাব। কি ভাবছো তুমি? জমিদার বাবুর কথা মতো 100 কাঁসার থালা গ্লাস আমি জোগাড় করি কি করে? তুমি আমি মিলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে একটি করে কাঁসার থালা ও গ্লাস দেওয়ার কথা বলি। তুমি ঠিক বলেছ। তাছাড়া উপায় কিছু নেই দেখছি। যাওয়া যাক তাহলে। মহেশ ও তার স্ত্রী গ্রামের উদ্দেশ্যে চলে গেল। কি গো, 5 দিন পার হয়ে গেল, কেউ আমাদের একটি থালা গ্লাস দিয়ে সাহায্য করলো না। হায় ঈশ্বর, আমি এমনই হতভাগ্য বাবা। মেয়ের বিয়েতে 100 কাঁসার থালা গ্লাসের ব্যবস্থা আমি করতে পারলাম না। এই মুখ আমি মেয়েকে দেখাই কি করে? এই কথা বলে মহেশ জঙ্গলের দিকে চলে গেল। মহেশ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় বসল। হঠাৎ সেই গাছটি বলে উঠল, তোর কি হয়েছে বাছা? তোর মন খারাপ কেন রে? তুমি কে মা? আমার কোনো নাম নেই, কিন্তু তোর মন খারাপ কেন বল আমার কাছে। মহেশ তার সমস্ত কথা শোনাল। মহেশ, দেখ তো এগুলো দিয়ে তোর সমস্যার সমাধান হয় কিনা। মাগো, তুমি ধন্য। আজ থেকে তুমি কল্পতরু। গাছের দেওয়া থালা গ্লাস দিয়ে মহেশের মেয়ে ও জমিদারের ছেলের বিয়ে হল ধুমধাম করে।